নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকের দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আগের পর্বে আপনারা শুনছিলেন মা গেছে কাঁকড়া খুঁজতে আর কি, ডোনে চাঁদ দেবে তাই জন্য। তো গেছে বেশ কিছুক্ষণ, নদী রাস্তার উপরে এসে দাঁড়ালাম। তো এখন এই মায়ের দেখা পেলাম আর কি। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো কাঁকড়া কত দূর কি হলো? আর হাঁটে হাঁটতে হাঁটতে তো একটু দেরি হয়। ঝিয়ে বসছি আমি। তাহলে জোয়ারে দেবো না তো? না না বিকেলে জোয়ারে দেবো। তাই সে কটা ওই ঝাঁকিগুলো পেলাম, তাই দোনে দুপুরে দিলাম। রাত্রি লোক জাল বায় তো ওই তো গুলি মাছ পড়ে গেত, কাঁকড়া আছে এলাম তা দুগুণ করে সারা দিস চারটে বসছি চারটে গিয়ে খাওয়ার ব্যবস্থা করে খেতে যাচ্ছিলাম। তারপর ওই দেখি রাস্তার উপরে একটু এগিয়ে, হ্যাঁ ও ঘুমিয়ে গেছে। এবার সব কাজ বাজ সারতে হবে। বাবা তো এখন আসলো না, ও রেশন কার্ডের ওই ঘাটা কাদাই বাসন কোসন সব বাইরে বের করা, কিন্তু শোনামার জন্য করতে পারছি না। মা হুট করে বলছে ওকে একটু ধরো, জোয়ার উঠে যাচ্ছে, আমি যাচ্ছি কাঁকড়া ধরতে। এইবার ও ঘুমাচ্ছে, এইবার দুটো খেয়ে নিয়ে লাগতে হবে। এদিকে কালকে কাছাকাছি কিচ্ছু হয়নি, এক ঝাঁপ, এদিকে গোবর মাটি দেওয়া, মানে টোটালি কোনো এসব কাজকর্ম কিছু হয়নি। জাস্ট সৌরভের কিছু সকালে খাওয়ার ব্যবস্থা, সোনমার খাওয়ার ব্যবস্থা, এবার আমাদেরটা রেডি হচ্ছে এই। আর আজকে তো গেস্ট চলে গেছে, অনেকটা হালকা, মানে ওই দিকটা দেখভাল করার ব্যাপার নেই, চাপ নেই। কিছু কাঁকড়া কই ওইসব কাঁকড়া ওই কটা হয়েছে পড়েন। এই বড় কাঁকড়া চার দেওয়া যায়? হ্যাঁ বড় কাঁকড়া সার দেবো। তোর ওই দাঁত ভেঙে দিতে হবে নাকি? ওটা ঝাঁকি গুলে খেয়ে নিয়েছি, রান্নাঘরটা গোবর দেওয়া হয়ে গেছে, এইবারে মাজা ধোয়া। পুকুরে জল হাতে পাওয়া যায় না, জল উপরে তুলে তুলে এইখানে করতে হয়। নদীতে জোয়ার উঠছে আর মা দেখছি জাল নিয়ে নদীর ধারে চলে এসছে। এটা বোধহয় প্রথম কেমন না ফেলছে, আগের থেকে বুঝতে পারছি না। সবে ফেললে পড়ছে কিছু? কি মাছ? একটা সাদা মতো। ও আমাদি দিয়েছে চিংড়ি ফুটে দিয়েছে দুটা করে। এই তো চিংড়ি, বড় চিংড়ি তো। মাছের বাসা পুকুরি দেওয়ার জন্য এটা লাভ দিল চিংড়ি। এগুলো আমুদি মাছের বাচ্চা। আমুদি, এগুলো গাংমৌরেলা বলে। আমুদি অনেক প্রজাতির আছে, লাল লাল আমুদি আছে। এইগুলো কি মাছ? এই তো সিনাস পুরেছে। এই যে এখানে খয়রা, এই যে চিংড়িও পড়েছে। একটা এধারে একটা দেখলাম যেন রাত্রেবেলা বেশি পড়ে, আবার রাত্রেবেলা লোকেরও চাপ। ওই ধারে জাল বাবা জায়গা। হ্যাঁ সবাই মারুক খাক। এই চরে একটা বড় কান পেয়েছিলাম না? এই চরে বোধহয় দুটো সাদা মাছ উঠেছে। চিংড়ি উঠিনি? হ্যাঁ চিংড়ি ওই তো দেখতে পাচ্ছি, চিংড়ি পড়েছে। আচ্ছা কাঁকড়ার বাচ্চা। এই নোনা মাছ, ছোট ছোট মাছ হলেও এর একটা স্বাদ আলাদা, মিষ্টি মাছের থেকে ভালো লাগে।
কাঁকড়ার বাচ্চা, চিংড়ি। এটা মোটা চিংড়ি পড়লো গেল। ও দেখো ওই মেলেনের দিকে উঠে গেছে। এই তুই তো দেখি দেখি, এই যে রাত্রেবেলা মা প্রতিদিনই জাল ফেলছে, তো সে রাত্রেবেলা আর জাল মাছ ধরতে পারতে না ভালো করে। অনেকটা রাত্রে আর ভিডিও করারও এনার্জি থাকে না তখন। আর আমিও একটু বাইরে ছোটাছুটি করি। এটা কাঁকড়ার বাচ্চা। রাত্রি যা কাঁকড়ার বাচ্চা পড়ে সব নেই। পুকুরে ছাড়ো। সব খাবো। এই কি পড়েছে এগুলো অত? আসলে মাছ। অনেকগুলো পড়েছে। এই এটা সাদা মাছ পড়েছে বড়, ইলিশে খয়রা, ইলিশে খয়রা। এই একটা, এটা কি? ইলিশে কাঁটা মাছ জালে শুদ্ধ জড়ায়। এই মাছগুলো খাতে খুব হ্যাঁ, স্বাদ। দারুণ লাগে। পাটা দিলে ঝাঁক বের করলি তখন আমার বাবা দিত বেঁচে জাল তাই ঝাঁক মাঝে মাঝে বের করে। এটা তো ইলিশে খায়রা ইলিশ মাছের মতন টেস্ট। কাঁটাও সেরকম এসে। ওইটা চিংড়ি ওর ভিতরে। ওই লাফ দিয়ে গেল গেল গেল। একটুখানি একটা পান খাইর বাস। কি এটা বড় পড়েছে? কি কি কি? ও জাগে 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 জাগে, ও স্লিপ। পরিষ্কার যায় না। এটা কি পাশে? এই যে বড় পাশে পড়েছে। রাত্রি মাঝে মাঝে চওড়া দেখো পাশেটা, জ্যান্ত পাশে। এটা চিংড়ি। মাছ পাচ্ছি। দুটো একটা করে খাগির বাচ্চা পড়েছে। আর এইগুলো কি মাছের বাচ্চা? পয়সা মাছের আছে। জলে দাও। একটা বড় পাশে পড়েছে। ওই মাথার মধ্যে কটা খাম মেরে আমি সব পুকুরে ছাড়বে। আমি ওদিকে সব কাজ সেরে কাছাকাছি টাছি করে ভাবছি যে এইবারে ওই পুকুরে যাবে। বাবা এসে বসে আছে, মা ডাকাডাকি করছে। ওই দাম এমনি কাটা আছে, নেট গলিয়ে মাছ তুলতে হবে। তো ভাবলাম যে চান টান করিনি, এইবার যাব গিয়ে সঙ্গে পিঠে যাই হোক একসঙ্গে করে কতটা কি মাছ শাক যা হোক পুকুরটা পরিষ্কার করার নিয়ে কথা। আজ একটু কাল একটু করতে করতে হবে আর কি। তো এর মধ্যে সোনামা উঠে গেছে, আমি আর দেখা দিইনি। এদিকে মা ডাকতে আসলাম। ও মাথার দিকেও সব মাছ ধরছে। উঠেছে? কি পাচ্ছ ওই পোনা মানে পুকুরে ছাড়ার মতো খাওয়ার মতো সব। ওই জন্যই অত লোক পুরে ওই দিকে। কোন দিকে? ওই না এই দেখো চিংড়ি পড়েছিল কত বড়। এটা আমার খুব গেছো কেন উপরে? দেখো মানে আমার পুকুরি ঘাটের গায়ে বাঁচছে। আমি গেছে কারণে পুরি ছেড়ে দে। আমার করণীয় কি বলো দেখি। অত চিংড়ি মাছটা ধরে লাগো না মাছ শাক এগুলো লাগো। এই দাম তুলতে কি যাবা? বাবা এসে বসে কেন কিছু খাবার দেছো? তা বাদ দাও না। এক্ষুনি বলে কি যাই রাত্রিবেলায় মাছ পড়ছিল পোনা, ভেটকি পোনা দুটো পাই না বলেই দেখি জাল কাঁটে বেরিয়ে এসছে। এর মধ্যে মা আবার ডাকছে, এদিকে আসো, মানে কিছু একটা হয়েছে। বাবু রাস্তার উপর উঠে আমার নেই। এইগুলো হাওয়াই জালের একদম ছোট পুঁটি মাছ মারার জাল তো। জালটা কাটবো একটু দিতে হবে, তা সে আর দিতে পারছি। রাত্রিবেলায় মাছ ধরা লোকের চাপ। রাত্রিবেলা আবার সাদা মাছ পড়ে না, না পরে খুব কম। রাত্রে চিংড়ি। বাহ, এখানে তো ভালোই পড়েছে। এই মাছগুলো দারুণ লাগে।
ঘাটের কাছে চলে এসছি। আমি তো এসেই বালতি ধরা লোক হলাম, খাড়া ধরা লোক। খাড়া বলতে যেটা বাঁশের তৈরি মাছ রাখার পাত্র আছে, আমাদের আছে, দেখিয়েছিলাম। চলো ঘরের দিকে চলো। তুমি জলটা নিয়ে আসো, জল ভরে ওখানে দাও, গাড়ির চাবিটা বের করে দাও। কোথায় রাখা? শোকায়। কে উঠেছে গা? ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে চান করাবো। আর ও ওইদিকে মাথা নিচু করে আছে, কি দেখছি জানেন? ও দাদা এক একদিন এক এক রকম বানাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিচ্ছুতে কিছু হচ্ছে না। তো সেটাই একটু আপনাদেরকে দেখাই যে কি করছে। গতকালের বোট তো এই অবস্থায় ভাসছে, ও নিজের ইচ্ছা মতো চলছে। আর আজকে এটা কি হয়েছে, সেই আইসক্রিমের চামচগুলো নিয়ে তো ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে কই চলছে। আমার সব ভালো আইসক্রিমের কাঠিগুলো তুমি ওখান থেকে আবার আবার করলে হবে? চলছে, কই চালাও দেখি, কই চালাও দেখি। ও বাবা, ওর আবার ওখানে দড়ি কল করেছো? তা কই বুঝতে পারছি, ওটা পাকিয়ে দেবে, এবার ওইটা ছেড়ে দিলে ওই পা কে করবে আর ও চলবে, ওইরকম করবে। ওই বুঝতে পেরেছি, কিন্তু দুঃখের বিষয় দেখতে পেলাম না। সারা পুকুরময় সজনে ফুল, এই আমাদের গাছ থেকেও পড়ছে, এ পাশে ওদের গাছ থেকেও এখানে পড়ছে। হেমা থেকে উঠলো, তারপরে যে লেবুটা খাওয়াবো, মানে গরম রোদ তো ছেড়েছে, মানে চান করার আগে খাওয়াবো, সেই এত অসহ্য গরম যে চান করিয়ে দিতে হলো আগে। আর সৌরভও জলে পড়েছিল, তার বোট, আবার বোট, ওগুলো সব কটাই বোট বলছে, ওইগুলো নিয়ে কিছুক্ষণ থাকলে উঠেছে। আর ওর ঠাম্মা তো মাছ ধরার ওদিকে গেলে তার ডেকে ডেকে বাড়ি নিয়ে আসা যায় না, এখনও সে আসলো না, কতক্ষণে আসে। আর না না, তাড়াতাড়ি গা হাত পা ইয়ে করো, মুছে ড্রেস ছাড়ো। আর ওদিকে বুনুর একটু নাও, দেখি আমার ওদিকে অনেক কাজ। হ্যাঁ মা, কেমন লাগছে এবার চান করে উল্টে? অনু মানু লেবুর রস করে কোনোদিন খাওয়াতে পারলাম না, সেটা নষ্ট হয়। টাটা টাটা, হাত নাড়া দাও। এটা কোথায় বিছানায় খুলেছে না পথে কোথায় বুঝতে পারছি না, বিছানায় খোঁজ করতে হবে। একটা তো এই বারান্দাতে খুলেছিল, কালকে পড়েছিল দেখছিলাম। কালকে না, অনেকটা সময় কেটে গেছে, দুপুরবেলা রান্না খাওয়া সব মিটলো, আর এখন তো বিকালবেলা। তো হঠাৎ বাবা বলছে, দাও বৌমা মাছগুলো গোস করে আমি নিয়ে যাই। মাছগুলো বলতে আপনারা দেখেন আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়, তো ওই লাঠা মাছগুলো থেকে যায়। লাঠা মাছটা ও পছন্দ করে না, মাও খুব একটা খায় কিন্তু অত পছন্দ না, এবার যে কারণে রান্না হয় না। এবার মাঝে মধ্যে খাওয়া হয়, আমরা খাই তরকারির সঙ্গে দুই একটা পরে। তো মোট কথা হচ্ছে স্টকে অনেকগুলো লাঠা মাছ আছে, অনেকটাই হাঁড়িতে যাওয়ানো, এখন সেইগুলো বিক্রি করবে। আর বাবার প্ল্যান আছে এই মাছ বিক্রি করে রাত্রিবেলা মাংস হয়ে। তো দেখা যাক সেটা কি হচ্ছে। বেগুনের ব্যাপারটা আলাদা থাকে, কিন্তু এ মাছ কম দামে হলেও যা হোক বিক্রি হবে। আর খরিদ্দার ঠিক হয়ে আছে, 1 কেজি নাকি খরিদ্দার ঠিক হয়ে আছে। তো এখন মাছগুলো বের করব, হাঁড়িতে যাওয়ানো আছে, জল বদলে বদলে রাখা হয়, পাল্টে না দিলে আবার নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, মরে যাবে। তো এখন সবই ঠিক আছে, গুড়ুম গাড়ুম করে লাভ দিচ্ছিল, বের করব। বাবা গুছিয়ে একদম বসে আছে। তুমি যাবে না মাছ ধরতে? মনে হয় হাঁটতে হবে, তাই আমি যাবো। তুমি যাও। ও বাবা রে, আমার দেখতে পাচ্ছে না? হ্যাঁ হে অনু, ঠাকুরদার সঙ্গে যাবে নাকি তুমি লাটা মাছ বিক্রি করতে? হ্যাঁ, লাটা মাছ বিক্রি করতে যাবে? আমার দেখতে পাচ্ছে, মনে করছে আমার নেয় না কেন, আমার সামনে দিয়ে ঘুরছে। তখন আমি বুঝে গেছি। এই বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে, মানুষ বুঝতে পেরেছে। তুমি এটা এসে ধরো, অনেক জল দেবা। হ্যাঁ, উনটা একটু দাও। অনেক জল দেবো, লাভ দেবে বলো, ছোট দাও। লাভ দিলে আর জল কমে গিয়ে এবার ওই পাশে নিয়ে চলো। সব ধরছে ঘুরিতে ফেলবা না, একবার ব্যাগে ফেলবা? না, ঘুরিতে ফেলতে হবে।
জালটা কই বলো যাও দিন। এই যে ঢেলে দাও সব মাছ। এই ধরে দাও তো। হুম, ধরি, তুমি ধরো। এ বাবা, উমা, তুমি 1 কেজি 1.5 কেজি বলছো মাছের কাঁড়ি এর মধ্যে কতটা মাছ দেখছো? অনেক মাছ, অনেক মাছ। না এবার ব্যাগ দাও। তার থেকে উমা এই বড় বেরিয়ে লাটা মাছ যাচ্ছে। সব দিয়ে দেবো। সব দিয়ে দে। তুমি ব্যাগ ধরো, আমি না হাঁড়িতে ঢেলে দেই, যে হাঁড়ি বলি ঘরতে ভালো হবে। বাড়ি যাচ্ছে, বাড়ি গেল, সব বাড়ি গেল। এইগুলো কি করতে? এইগুলো তো পুকুর ছাড় দিতে হয়। যা ছাড়ো ছাড়ো না। একটা ব্যাগ নিলে তো এই ব্যাগ, একটা বড় ব্যাগ নেবে, কি লাইলন সুন্দর ব্যাগ লাগে। লাইন ব্যাগ নিয়ে দিন, 1.5 কিলো মাছ, কতটা মাছ। ওই দাও দেখি ভালো হাঁটতে। একটা দড়ি দেবো মুখে মাদা। দড়ি দেখো, সেই কড়াইশুটি দিয়ে দিয়ে দড়ি। জিরো হয়েছে তো দড়ি দাও। ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও দেখি। চলে যাচ্ছে, আমি পড়ে যাচ্ছি। চলবে না, ও 2 কিলো 800। ও দড়ি দাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হাত ধো হাত ধো এইবারে মাছ হবে। হলো 880 গ্রাম। 2 80 কিলো গ্রাম বড় বাদ দাও। 80 গ্রাম। তা সে তুমি না 2.5 কিলো 1.5 কিলো বলছিলে, 2.5 কিলো পাক্কা। তাহলে তোমার দিব্যি মাংস হয়ে মাংস বেশি যাবে। আগের মাছ অনেকটা ছিল না, তাই তুমি না আমি তাহলে আর লেট করবো না। আরে নাও সুমিতা। লাটা মাছটাকে মাংসে কনভার্ট করা হচ্ছে। তাহলে তুমি দোকানে ঘুরে আসো। মাছ নিয়ে যাচ্ছি বিক্রি করতে, লাটা মাছ। দেখা যাক কি হয় বাজারে। তাড়াতাড়ি করে হাতে সাবান দিয়ে ওর নিলাম। মা ব্যস্ত লাগিয়েছে, তার ওদিকে ওই সকালে চার মেরে আসলো, ওইটা এখন দিতে যাবে বড়শিতে। আর আর কটা গুলো মাছের মানে চার দেওয়া আছে, সেটা দেখতে যাবে। তো বাবার এই পাল্লায় এতে মেপে দেওয়ার কারণ হচ্ছে কি, ওই চোখে দেখে মনে হবে এই কেজি গাড়ি খাবে, আর কেজি টেরে খাবে, ঠাকুর ওইভাবে ওকে দেবে। এবার বাবার মাথায় ঢুকে গেল যে 2 কেজি 800 হয়েছে, যাই হোক একটা তো আন্দাজ করে এবার দেবে। আয় 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 আয়। বাবার কাছে যাবে? মা এই রেডি। ওখান থেকে কি নিচ্ছ? এই যে এর মধ্যে সব আছে, এই চারগুলো নিয়ে গুলে মাছগুলো তো মরে গেছে না জ্যান্ত? দেখি ও বসিতে সব নিতে দেয়াস তো মরাইন পুড়ে গেছে। যাওয়ার সময় কোনো কথা বললে হবে না। একেবারে ঘরের পেছনে দাঁড়িয়ে আছে এটা। ঘুরি ঘুরি করবো, একটু এদিক ওদিক হেঁটে আসি। এখন একটা অভ্যাস হয়ে গেছে, রাস্তার এদিক ওদিক এমাতো মতো, মানে এই বাড়ির মধ্যেটা যেন একটা একঘেয়ে মতো লাগে। এদিক ওদিক ঘুরিয়ে এখান থেকে যখন নামা হয়, তখন ওর রিয়াকশনটা দেখলে বোঝা যায় যে নামাচ্ছ কেন, ওখানে ঠিক ছিলাম। সৌরভ তো গেছে খেলতে, সন্ধে হলেই আবার চলে আসবে। আর আমরা এখন একটু ঘোরাঘুরি করব। মা মায়ের কাছে যাবে, ওর বাবা এখন চান করে বেরোবে, বাবা ওদিকে গেল মাছ বিক্রি করতে। কি খবর আসে এখন, যা আসবে তো অবশ্যই আপনারা জানতে পারবেন পরে। তো আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।